হরে কৃষ্ণ। জয় শ্রী রাধারানী কি জয়। আজকে আপনাদের রাধারানীর কৃপায় 4 যুগের আয়ু এবং 4 যুগের ভজনের নিয়ম বলবো, সাথে ব্রহ্মাদেবের আয়ু সম্বন্ধে বলবো। আমাদের সর্বপ্রথম সত্য যুগে আসেন, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর এবং অন্তিমে কলিযুগে আসে। সত্য যুগের আয়ু 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর, দাপর যুগের আয়ু 8,64,000 বছর এবং অন্তিমে কলিযুগের আয়ু 4,32,000 বছর। সত্য যুগের মানুষ 1,00,000 বছর বাঁচতেন এবং ত্রেতা যুগের মানুষ 10,000 বছর বাঁচতেন। দাপর যুগের মানুষ 1,000 বছর বাঁচতেন এবং কলিযুগের মানুষ 100 বছর বাঁচে। এই গড় আয়ু দেখুন, 1,00,000 থেকে একটা শূন্য মাইনাস হলে 10,000-এ আসে, 10,000 থেকে একটা শূন্য মাইনাস হলে 1,000-এ আসে, 1,000 থেকে একটা শূন্য মাইনাস হলে 100-এ আসে। তো প্রত্যেক যুগের থেকে একটা করে শূন্য মাইনাস হয়েছে এবং মানুষের গড় আয়ু তাই হয়েছে। 1,00,000 থেকে একটা শূন্য মাইনাস 10,000, ত্রেতা যুগের মানুষের আয়ু 10,000, ত্রেতা যুগের থেকে দাপর যুগের আয়ু কম, তাই একটা শূন্য আবার মাইনাস হয়ে 1,000 আয়ু এসছে এবং দাপরের থেকে কলির যেহেতু আয়ু আরও কম, তাই আরও একটা শূন্য বাদ হয়ে গেছে। এইবার বলি, সত্য যুগের মানুষ 1,00,000 বছর বাঁচতেন এবং ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতেন। তারা 70,000 80,000 বছর ধ্যানেই পার করতেন। ত্রেতা যুগের মানুষ যেহেতু আয়ু আরও কম, একটা শূন্য মাইনাস হয়ে গেছে, 10,000 আয়ু এসছে 1,00,000 থেকে। তো ত্রেতা যুগের মানুষ যজ্ঞ দ্বারা, মানে ত্রেতা যুগের ভজন ছিল যজ্ঞ, এবং যজ্ঞের দ্বারাই ভগবানকে সন্তুষ্ট করতেন এবং তারা ভগবানের অশেষ কৃপা লাভ করতেন। এবার আরও একটা শূন্য মাইনাস হয়ে গিয়ে দাপর যুগে, দাপর যুগে ছিল পূজা, বড় বড় মানে ভোগরাগ পূজা অনুষ্ঠান হতো এবং সেই পূজার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতেন। কলির যেহেতু আয়ু কম যুগের এবং মানুষের আয়ু কম, তাই গোলকের সেই গুপ্ত প্রেম, গুপ্ত নাম ভগবান এসে দিয়ে গেছেন। কারণ কলির বাকি যুগের থেকে কলির যুগের মানুষের যেহেতু পূর্ণ ফল কম এবং এরা পাপাচারী বেশি, সেই কারণে এরা মন্দিরেও যেতে চাইবে না, পুজোও করতে চাইবে না, ধ্যান করতে চাইবে না এবং যজ্ঞও করতে চাইবে না। সেই কারণে কলিযুগের মানুষকে শুধু নাম দিয়ে গেছেন এবং এই নাম এত শক্তিশালী, এত কৃপাময়ী যে ওই লক্ষ লক্ষ বছর ধ্যান, যজ্ঞ, পূজার থেকেও 100 কোটি গুণ বেশি কৃপা। তো এই নাম দিয়ে গেছেন এবং এই নামের দ্বারাই কলিযুগের মানুষ উদ্ধার হতে পারবেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু নিজে এসে স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভু আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ, হ্যাঁ, ভগভক্ত রূপে এসে নাম বিলিয়ে গেছেন যাতে আমরা উদ্ধার হতে পারি। এবং এর সঙ্গে বলি, ব্রহ্মার আয়ু কত। এই 4 যুগের সমপরিমাণে যদি 1,000 হয়, যেরকম সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, এই 4 যুগের 1,000 হলে 4,000 যুগ। এই 4,000 যুগ সমপরিমাণে ব্রহ্মার একদিন এবং এই সমপরিমাণে আবার এক রাত। এইভাবে 100 বছর যখন হয়, ব্রহ্মার মৃত্যুকাল আসে এবং মৃত্যু ঘটে। ব্রহ্মার যেহেতু সৃষ্টির সেরা জীব এবং ব্রহ্মা, এবং ব্রহ্মার পর্যন্ত মৃত্যু এবং জন্মের মধ্যে চলতে হয়। তো সেই কারণেই এই জন্ম মৃত্যু চক্রের থেকে উদ্ধারে আমরা নাম বিনে আর কোনো আমাদের গতি নেই, নামের দ্বারাই আমরা উদ্ধার হতে পারবো। হ্যাঁ, গীতায় লেখা আছে যে হরের নাম নামৈব কেবলম কলৌ নস্তব্য 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 গতি না রথা। তো এই কথার মানে হচ্ছে যে নাম বিনে কেউ গতি নেই, যে যাহা কিছু করি না কোনো, কলিজীব নামেই একমাত্র উদ্ধার। আজকে শ্রীমতী রাধারানী কৃপায় এই বিষয়ে আজকে বলার ছিল। আগামীতে আপনাদের ভগবত ভক্তির পথে এগিয়ে দেওয়ার জন্য রাধারানীর কৃপায় অন্য অন্য তত্ত্ব কথা আপনাদের সামনে তুলে ধরব। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধারানী কি জয়।